মেয়েদের জীবনটাই মনে হয় এমন। হাজার অসুস্থতার মধ্যেও সংসারের সকল কাজ তাকে করতে হয়। সবার জন্য চিন্তা করতে হয়, সবার জন্য রান্না-বান্না করতে হয়, সংসারটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখতে হয়। আজকে শরীরটা খুবই খারাপ। গত ৩-৪ দিন ধরে ঘুম ধরে না। ভোর রাতের দিকে ঘুমাই, ৪টার দিকে ঘুমাই, আবার দেখা যায় ৬টা ৬:৩০টার দিকে ঘুম ভেঙে যায়। সারাদিন একটু ঘুম ধরে না। বিছানায় শুয়ে থাকলেও ঘুম ধরে না। কি যে হইছে আল্লাহই জানে। তো সারাদিন যদি না ঘুম হয়, সারারাত যদি না ঘুম হয়, মাথায় কিন্তু এমনি অনেক প্রেশার হয়ে থাকে, চাপ হয়ে থাকে। আমার মনে হচ্ছিল যে আমার মাথায় আমাকে কে যেন পাথর বেঁধে রেখে দিয়েছে। সামজিৎকে বললাম, আব্বু একটু মাথাটা নেড়ে দাও। প্রচন্ড মাথা ব্যথায় সকালে বিছানা থেকে উঠতেই পারতেছিলাম না। সকালে বাবা ছেলেকে হাবিজাবি যা মন চাইছে নাস্তা বানিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আমি আর সামজিৎকে নিয়ে স্কুলে যাই নাই। সামজিৎ সকালে উঠে আমার মাথাটা নেড়ে দিচ্ছে সুন্দর করে। বললাম যে, বাবা আমি যদি মারা যাই তুমি কি করবা? সে কথাটা শুনে সে খুবই মন খারাপ। অনেকক্ষণ মাথাটা নেড়ে দিছে। তারপরে আমি ভাবলাম যে কি রান্না করব, যেহেতু হচ্ছে আজকে কাজের খালাও আসে নাই। যেদিনে অসুস্থ হই বেশি ওইদিনকে মনে হয় সে আসে না। সামনে বাবা স্কুল থেকে আসার সময় বাজার নিয়ে আসছে। গতকালকের কিছু বাজার ছিল, আবার সে বাজার নিয়ে আসছে। তো আমাকে বলতেছে ১ কাপ চা খাও, দেখো মাথা ব্যথা ছুটে কিনা। তো আমি বাজার রেডি করতে করতে ১ কাপ চা বানিয়ে নিচ্ছিলাম আর কোটা বাছা করতেছিলাম এদিকে। এদিকে চা খেলে মাথা ব্যথাটা একটু কমে, কিন্তু দেখা যায় যে রাতে আবার ঘুম ধরতে চায় না, যেন চা খেতেই চায় না। খুব হালকা লিকার দিয়ে ১ কাপ লেবু চা খেলাম, সামনে বাবাকেও সেটাই দিলাম। আর এদিকে আমি হচ্ছে কিছু ঝিঙে কুটে নিচ্ছি। গতকালকেও ঝিঙে কিনে নিয়ে আসছে, এগুলো খাওয়াই শেষ হয়নি, আবার ঝিঙে নিয়ে আসছে। তো ভাবলাম যে যদি রান্না না করি নষ্ট হয়ে যাবে একদম, এই জন্য আজকে রান্না করে নিচ্ছি। সামনের বাবা এদিকে বলতেছে যে রান্না করার দরকার নেই, যা তরকারি আছে গতকালকে সেটা দিয়ে চালিয়ে দাও। আমি ভাবলাম যে না, রান্না না করলে সবজিগুলো নষ্ট হয়ে যাবে, সবজি ফ্রিজে জমা হয়ে গেছে অনেক। এদিকে সকালে একটু আলু ভাজি করছিলাম, সেটা উঠিয়ে রাখলাম। ভাবতেছি ভারী কিছু রান্না করব না, এই ঝিঙেটা ভাজি করব আর একটু হচ্ছে শাক ভাজি করব। শাকটা নিয়ে আসছে যেহেতু, শাক ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায়। আর গতকালকের একটু গরুর পায়া রান্না আছে, ওগুলা বের করে নিয়ে আজকে কিন্তু হয়ে যাবে। রান্না করব না তারপরও দেখা যাচ্ছে রান্না করতে করতে প্রায় ৩-৪ রকম তরকারি হয়ে গেছে। মেয়েদের জীবনটা মনে হয় এমন, হাজার কাজ করতে না মন চাইলেও কাজ করতে হবে। কেননা মাথার উপর তো একটা দায়িত্ব থাকে। যদি আমি অসুস্থ হয়ে যাই, আমি যদি না খাই সমস্যা নাই, কিন্তু আমার সংসারে তো আরো ২ জন আছে, তাদেরকে কে রান্না করে খাওয়াবে? এইসব চিন্তার জন্য আবার দেখা যাচ্ছে অসুস্থ শরীর নিয়ে উঠে রান্না করতে আসতে হয়। আমারও সেম অবস্থা। আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আমি গত ২-৩ দিন কোনো ঘুম নাই, মুখ-টুখ ফুলে গেছে, একদম বাজে অবস্থা। সামদিত পেটে থাকতে আমার সেম অবস্থাটাই হতো। ৩-৪ দিন ঘুম হতো না কোনো। পরে ডাক্তার দেখে ওষুধ খাওয়ার পরে ঘুম হতো। এবারও সেম অবস্থা। ৩ মাসের সময়ও এরকম অবস্থা হয়েছিল। তারপরে ওষুধ খাওয়ার পরে নিয়মিত ঘুমাতাম। তারপরে এখন আবার কি জন্য যে এমন হচ্ছে বুঝতে পারতেছি না। মা হওয়াটা আসলেই অনেক কষ্ট। মা হওয়া এত সহজ না। মা হতে গেলে কত কিছু স্যাক্রিফাইস করতে হয়। সন্তানকে পেটে রেখে মায়েরা যে ১০ মাস জার্নি করে, সে জার্নিটার অবসান হয় সন্তানকে একটাবার মুখ দেখার পর, সে জার্নিটার অবসান হয়। এইজন্যই মনে হয় বলে যে মায়ের উপর কোনো কিছু হয় না। আমি কিন্তু খুবই স্ট্রং। আমি অসুস্থ হলে সহজে কাউকে বুঝতে দেই না বা সহজে ভেঙে পড়ি না। আমার আজ ৩ দিন ধরে মাথা ব্যথা, কিন্তু সামনের বাবাকে বিষয়টা বুঝতেই দেই নাই। আজকে একদম মাথা ব্যথা আর বিছানা থেকে যখন উঠতেই পারতেছিলাম না, মনে হচ্ছে মাথায় চাপ ধরে আছে। তখন সামনের বাবাকে বলছি, আমি আজকে সামজিৎকে নিয়ে স্কুলে যাইতে পারবো না, তুমিই নিয়ে যাও। পরে সেই স্কুলে নিয়ে গেছে। আর একটা সংসারে কত কাজ থাকে সেটা আমরা কম বেশি সবাই জানি। আর আজকে খালাটা আসেনি, এজন্য কত রকম কাজ আমার জমে গেছে। তারপর আজকে অর্ডারের একটু প্রেশার ছিল, অর্ডারের কাজগুলো করতে হবে। তো সামনের বাবা বলতেছে যে আজকে তোমার অর্ডারের কাজ করতে হবে না, তুমি শুধু রান্না বান্না করে এখন কোনো মতো আবার চোখ বন্ধ করে ঘুমাও, দেখো ঘুমাতে পারো কিনা। অসুস্থ হলে সব কাজই কিন্তু খুবই বিরক্ত লাগে, কোনো কাজই করতে মন চায় না, তারপরেও করতে হচ্ছে এখন। আপুরা, তোমাদের কি অবস্থা? যদি অসুস্থ হও তখন তোমাদেরকে কে রান্না বান্না বা সেবা যত্ন কে করে অবশ্যই জানাবা। ভাইয়া রান্না বান্না কি করতে পারে না? তোমাকেই সবকিছু করতে হয়। সামনেদের বাবা অবশ্য রান্না বান্না সবই করতে পারে, কিন্তু ওকে রান্না করতে দেখা যাচ্ছে পরে এসে আমাকেই বেশি কাজ করতে হয়। পুরুষ মানুষ আর কি যা করে, একটা কাজ করতে গিয়ে ১০টা জিনিস অগোছালো করে রাখে, এজন্য ওকে আর দায়িত্ব দেই নাই। আমি কষ্ট করে রান্না বান্না শেষ করলাম। এখন এই যে রান্না বান্না প্রায় শেষ, রান্না করতে করতে আমি পাশের বাসার ভাবির কাছ থেকে মাথায় তেল নিতে গেছিলাম। ভাবি একটু মাথায় তেল দিয়ে দিল। দুপুরের খাবার খাবো এখন। এখন রান্নাঘরটা অনেক নোংরা হয়েছে, তাই পরিষ্কার করে নিচ্ছি। আমার আবার অপরিষ্কার কোনো কিছু দেখতে মন চায় না, এজন্য একদম পরিষ্কার করে নিচ্ছি। একে তো অসুস্থ, তারপরেও অপরিষ্কার কিছু দেখলে মেজাজ একদম খিটখিটে হয়ে যাবে। তাই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতেছি। যাই হোক, রান্না করব না করেও এত কিছু রান্না করা হয়ে গেল। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আল্লাহ হাফেজ।